তার বোনের লাল পাসপোর্ট ইনভ্যালিড। বাংলাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যের লাল পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। তারা যদি আসেন আমি নিজে গাড়ি করে নিয়ে যাব। নাহিদ ইসলামের অভিযোগ নাসক ত্রিপুরার মন্ত্রী তুলে দেওয়ার মাধ্যমে ভারতে অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে সহযোগিতা করেছে অন্তর্কালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। অভিযোগের বিষয়ে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের সঙ্গেও যোগাযোগ করা হলেও তিনি তা নাকচ করে দিয়েছেন। সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান বিবিসি বাংলাকে বলেন, পদে না থাকলে তিনি আর লাল পাসপোর্ট পাবেন না। পদের বিপরীতে লাল পাসপোর্ট ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হবে। লাল পাসপোর্ট ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয়, ফলে সেটি আর পাবে না। বৈঠকে গণ অভ্যুত্থানে যারা নিহত আর ব্যবহার করতে পারবেন না বলে জানান মিস্টার রহমান। কারণ এই প্রত্যাহার অনলাইন করা হয়েছে। আমাদের এতই রসায় পাসপোর্ট সিস্টেম থেকে প্রত্যাহার করা হয়েছে। এখন আমাদের ইমিগ্রেশন নিয়ে এই পাসপোর্ট দিয়ে কেউ যেতে পারবে না। সুরক্ষা বিভাগ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ও লাল পাসপোর্ট ইস্যু করতে পারবে না। মন্ত্রণালয়কে এই পাসপোর্ট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মিস্টার রহমান। একসাথে দেশের বাইরে কেউ যাতে এই পাসপোর্ট ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বা ইন্টারপোলের মাধ্যমে বাহিকটুকু বাস্তবায়ন করতে হবে বলে জানান মিস্টার রহমান। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার পাসপোর্টের অবস্থা তাহলে কি হবে প্রশ্ন মিস্টার রহমান বলেন, উনি তো আমাদের দেশ থেকেই এক্সট্রেট হয়ে যায় না বা কোনো পোর্ট থেকেই এক্সট্রেট হওয়ার লাগবে না, সেটা তো হয়নি। তাহলে তো এমনকি পাসপোর্ট ইনভ্যালিড, আইনগতভাবে ইনভ্যালিড করা হয়েছে। দেশ এন্ট্রি কিভাবে ওই দেশে এন্ট্রি কিভাবে হচ্ছে তাও জানে না। যদিও এন্ট্রি প্রাণ মালিক না হয় তাহলে এন্ট্রি আর এন্ট্রির কোনোটাই হয় না। তাহলে পাসপোর্ট এমনি ব্যবহার অনুপযোগী হয়ে যায় বলে জানান মিস্টার রহমান। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহেনাকে নিয়ে দেশের ভারতে চলে যান। আগে তারা যদিও আসে আমি নিজে গাড়ি নিয়ে যাব ডম্বুর দেখতে। নাহিদ ইসলাম অভিযোগ নাসক ত্রিপুরার মন্ত্রী বাদ খুলে দেওয়ার মাধ্যমে ভারতের অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে সহযোগী করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। এমন অভিযোগের বিষয়ে ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি নাকচ করে দিয়েছেন। মিস্টার নাথ বলেন, তারা যেটা বলেছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তার যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমিও নিজের গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখতে পারেন যে আমরা নিজে থেকেই পারি কিনা, সেটা সম্ভব কিনা। তিনি বলেন, আমি অমানবিক হতাম তাহলে অনেক আগে সেটা করতে পারতাম। বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে, কারণ বিদ্যুৎ বাবদ প্রায় 180 কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে। তাও নিয়মিত 50 থেকে 60 মেগাবাইট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি, অথচ আমাদের নিজের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখনো। সাম্প্রতিক বাংলাদেশ প্রতিষ্ঠান রাষ্ট্রপতি শেখ মুজিবুর উপর ভাঙ্গার এই জুতোর মালা পরিয়ে দেওয়ার উদ্দেশ্য দেখেছে গোটা বিশ্ব। যে চিত্র দেখতে গিয়েছিল তা বিরল নয়। এর আগে বিভিন্ন সময় বিশ্বে বিভিন্ন প্রান্তে সেই সমস্ত ব্যক্তিবর্গের ভাস্কর্য দিকে এভাবে নৃশংসতা করা হয়েছে তা কোনো এই যুগে
দেখেনি বাংলাদেশ। মানুষ অত্যন্ত সম্মান করতেন বা গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন, কিন্তু ক্ষমতায় পালাবাদ। মানুষজনের ক্ষোভে বহিঃপ্রকাশ দেখতে গিয়েছেন ভাস্কর্য বা মূর্তির উপর। বাগদাদের সাদ্দাম হোসেনের মুক্তি ভাঙ্গা 2003 সাল যখন মার্কিন ট্যাঙ্কস ইরানকে রাজধানী বাগদাদে ঢুকে সাদ্দাম হোসেন সরকারের ক্ষমতা থেকে উত্থান করে, তখন চারিদিকে আন্দোলনের পরিবেশ দেখা গিয়েছে। এরপর ফেরদাউস ইস্কান সাদ্দাম হোসেনের যে বিশাল মূর্তি ছিল সেটাও ভেঙে ফেলার প্রচেষ্টা করেছেন ইরাকের মানুষ, কিন্তু তাতে তারা সফল হয়নি। করতে গিয়ে আসেন যেখানে উপস্থিত মার্কিন সেনারা। সাদ্দাম হোসেনের 12 মিটার উঁচু এই মূর্তি 2002 সালে এপ্রিল মাসে নির্মাণ করা হয়েছিল। মার্কিন সেনা সাদ্দাম হোসেনের মূর্তি আর শিকড় জড়িয়ে M88 সাজওয়াজানের সঙ্গে ভেঙে টেনে নিয়ে যায়। এরপর ভেঙে পড়ে ওই মূর্তি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।